প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি অত্যন্ত কমন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার আগে বলে রাখি, আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে করে নতুন কোনো ভিডিও আসলে আপনারা দেখতে পারেন। আজকের আলোচনার বিষয় হলো, আমি বিদেশে যেতে চাই পড়াশোনার জন্য, কিন্তু প্রস্তুতি কখন থেকে নেব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আমার মতে প্রস্তুতিটা শুরু হতে হবে 1 থেকে 1.5 বছর আগে। কেন আমি 1 থেকে 1.5 বছর আগে প্রস্তুতি নিব? প্রথমত, আমার বিদেশে যেতে হলে আমার একটা পাসপোর্ট লাগবে। এই পাসপোর্টটা বানানোর সময় আমাদের অনেকগুলো ভুল হয়ে থাকে। যেমন আমাদের বাংলাদেশে এনআইডিতে কম বেশি সবাইরে ভুল থাকে, অর্থাৎ আপনার সার্টিফিকেটের যে নামটা থাকে, এনআইডিতে নামের স্পেলিংটা ভিন্ন আসছে। অথবা আপনার সার্টিফিকেটে আপনার বাবার নাম যা লেখা আছে, আপনার বাবার এনআইডিতে নামের স্পেলিংটা অন্যরকম। অথবা আপনার সার্টিফিকেটে আপনার বাবার নাম যা আছে, আপনার এনআইডিতে আপনার বাবার নামের স্পেলিংটা ভিন্ন আসছে। এখন আমাদের বিদেশে যাওয়ার জন্য আমাদের যে পাসপোর্ট, এটা হচ্ছে আমাদের মেইন ডকুমেন্ট। কিন্তু এই পাসপোর্টটা যদি সঠিকভাবে না হয়, অর্থাৎ আপনি যখন কাগজপত্র সব সাবমিট করবেন, তখন যদি আপনার দেখে ইমিগ্রেশনে আপনার পাসপোর্টে এক নাম, আপনার নাম বা আপনার এনআইডিতে আরেক নাম বা আপনার সার্টিফিকেটে আরেক নাম, অথবা আপনার বাবার নামের সাথে আপনার পাসপোর্টে আপনার বাবার নামের মিল নেই বা মায়ের নামে মিল নেই, তখন কিন্তু আপনাকে একটা প্রবলেমে পড়তে হবে। তাই যদি আপনি 1 থেকে 1.5 বছর আগে শুরু করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোথায় কোথায় প্রবলেম আছে। এটা আমার বাস্তব অভিজ্ঞতা। আমি দেখেছি যে এরকম অ্যাপ্লিকেশন করার সময় সে দেখতে পেল যে তার বাবার নামে একরকম স্পেলিং, তার সার্টিফিকেটে আবার ওনার এনআইডিতে আরেক রকম স্পেলিং। তারপরে এটাকে আবার ঠিক করতে অনেক টাকা গেছে। সো আপনারা যদি আগে থেকে এই প্রস্তুতিটা নেন, অর্থাৎ আপনার সার্টিফিকেটে আপনার নাম, আপনার এনআইডিতে আপনার নাম, দুটোটা যাতে সেম থাকে। আপনার সার্টিফিকেটে আপনার বাবার নাম, আপনার এনআইডিতে আপনার বাবার নাম একই থাকতে হবে। আপনার বাবার এনআইডিতে আপনার যে নাম, ওনার যে নাম, একই স্পেলিং আপনার সার্টিফিকেট থাকতে হবে। যদি কোনো কারণে কোনো জায়গায় প্রবলেম থাকে, সেটা আগে থেকে আপনারা সংশোধন করে ফেলুন, যাতে আপনার পাসপোর্ট যখন করবেন, পাসপোর্টের সাথে সবগুলো ডকুমেন্টে আপনাদের নামগুলো সেম থাকে। তা না হলে কিন্তু পরে আবার একবারে শেষ মুহূর্তে এসে আপনাকে এফিডেভিট করা লাগবে, নোটারি করা লাগবে, তখন আপনাকে অনেকগুলো টাকা খরচ করা লাগবে। এটা গেল 1 নম্বর পয়েন্ট। তাহলে আমার কি করতে হবে? প্রথমে আমার এনআইডি বা সার্টিফিকেট অনুযায়ী আমার নাম, আমার বাবার নাম, সব কিছু সেম থাকতে হবে আমার পাসপোর্টে। ওকে। 2 নম্বর হচ্ছে আমার আইএলস এক্সাম। এটাতে যদি আপনি ভালো করতে পারেন, তাহলে আপনি স্কলারশিপ পাওয়াটার চান্সটাও ভালো থাকবে। তাহলে আপনি ভালো একটা রেজাল্ট আপনি কীভাবে করবেন, সেটা কিন্তু আপনি 1 সপ্তাহ পরে বা 2 সপ্তাহ পরে যদি আপনার স্কিল ভালো না থাকে, তাহলে কিন্তু আপনি ভালো একটা স্কোর করতে পারবেন না। সেই জন্য আপনার অন্তত 1 থেকে 1.5 বছর আগে থেকে এই প্রস্তুতিটা নেন। তাহলে কি হবে, আপনি 3 মাস বা 6 মাস কোচিং করুন, করে আস্তে আস্তে আপনার টেস্ট দেন। টেস্ট দিয়ে আপনি দেখুন আপনার স্কোর কত উঠে। তারপরে আপনি আইএলটিএস এক্সামে বসুন। যখন আপনি কনফিডেন্ট দেখবেন যে আপনার দেখা গেছে যে অনেক সময় আপনি খুব ভালো পারেন, কিন্তু এক্সাম দিলে আপনার ব্যান্ড স্কোর আসতেছে কম, 1বার দেন, 2বার দেন, 3বার দেন, আপনি অন্তত চেষ্টা করেন যে সেভেন 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 বা 7.5 আশপাশে, 7.5 8 এর উপরে যা উঠতে পারে আলহামদুলিল্লাহ, তখন আপনার দেখবেন স্কলারশিপগুলো পেতে আপনার জন্য সুবিধা হবে। তাহলে আপনি যত বেশি প্রস্তুতি নেবেন, সেক্ষেত্রে আপনার যদি দক্ষতাটা ভালো থাকে,
ইংলিশের দক্ষতা যত বেশি আপনি বাড়াতে পারবেন, বিদেশে এসে আপনার চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনার চান্সটা তত বেশি থাকবে। বেশি বেশি করে ইংলিশ মুভি দেখবেন, ইংলিশ মিউজিকগুলো শুনবেন, তারপরে আপনার প্র্যাকটিস করবেন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজে প্র্যাকটিস করে মানুষের সাথে কথা বলুন, কথা বলে নিজের জড়তা দূর করুন। সব কিছু কমপ্লিট করে আপনার ভালো একটা আইএলটিএস ব্যান্ড স্কোর তৈরি করুন। তাহলে দেখবেন আপনার সামনের জীবনের বাকি অংশটুকু, অর্থাৎ আপনি বিদেশে আসার ক্ষেত্রে যা যা প্রতিবন্ধকতা সবগুলো আস্তে আস্তে কেটে যাবে। তাহলে 1 নম্বরে আমাদের কি এনআইডি অনুযায়ী, সার্টিফিকেট অনুযায়ী আপনার পাসপোর্ট তৈরি করা। 2 নম্বরে হচ্ছে আইএলটিএস এর জন্য প্রস্তুতি নেওয়া। এই আইএলটিএস এর জন্য প্রস্তুতি নেবেন, নেওয়ার এর ফাঁকে আপনি বিশ্বের বিভিন্ন দেশে, যেমন ইউরোপের বিভিন্ন দেশে, কানাডাতে, অস্ট্রেলিয়াতে, আমেরিকাতে আপনি ইউনিভার্সিটিগুলোতে শুধু অ্যাপ্লাই করতে থাকুন। প্রথমে অ্যাপ্লাই করবেন ফ্রি পড়াশোনার জন্য, ফুল ফান্ডেড পড়াশোনার জন্য অ্যাপ্লাই করুন। আপনি 100টা ইউনিভার্সিটিতে ধরে 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 যত ইউনিভার্সিটি আপনার চোখের সামনে পড়ে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করুন যে আমি তোমার এখানে পড়াশোনা করতে চাই ফ্রিতে। সেই অনুযায়ী আপনি আপনার একটা কাভার লেটার তৈরি করুন। লেটার তৈরি করে আপনার নির্দিষ্ট যে সাবজেক্ট আপনি পড়াশোনা করতে চান ওই ডিপার্টমেন্টে আপনার প্রফেসর বরাবর বা ওই ডিপার্টমেন্টের ডিন বরাবর আপনি চিঠি লিখুন, বা তাদের যে ওয়েবসাইট আছে নির্দিষ্ট ওয়েবসাইট, ওই ওয়েবসাইটে গিয়ে ইমেল অ্যাড্রেসটা বের করে সেখানে আপনি ইমেল করুন আপনার কী কী দক্ষতা আছে বা আপনার কোয়ালিফিকেশনগুলো কী কী, আপনি সব কিছু বিস্তারিত দিয়ে আপনি বলুন যে আমি তোমার ইউনিভার্সিটিতে ফ্রিতে পড়াশোনা করতে চাই, আমাকে একটা সুযোগ দাও। এইভাবে আপনি করতে থাকুন, করতে করতে দেখবেন যে এই 1-1.5 বছরের মধ্যে আপনার বিশাল একটা অভিজ্ঞতা আপনার অর্জন হবে। আল্লাহর রহমতে হয়তো আপনি বিভিন্ন ইউনিভার্সিটি থেকে সুযোগ পেতেও পারেন। যেমন গত কিছুদিন আগে আমাদের বগুড়ার একটা মেয়ে প্রায় 4টা ইউনিভার্সিটি থেকে সে স্কলারশিপ পেয়েছে। সো আগে থেকে প্রস্তুতি নিলে আপনার যে কাজগুলি হবে, যখন আপনি অ্যাপ্লিকেশন করতে যাবেন ইউনিভার্সিটিতে তখন আপনার নাম নিয়ে কোনো প্রবলেম থাকবে না। তারপরে কোনো এফিডেভিটের কোনো ঝামেলা থাকবে না। প্লাস তখন আপনি একটা দক্ষ অ্যাপ্লিক্যান্ট হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন। আলহামদুলিল্লাহ, যখন আপনি অ্যাপ্লিকেশনটা করবেন দেখবেন আল্লাহর রহমতে আপনার সাকসেসটাও কি আরও বেশি বেড়ে যাবে। অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনার ফলাফলও ভালো পাবেন আল্লাহর রহমতে। ভালো ফুল ফি স্টুডেন্টশিপ না পেলেও আপনি ভালো একটা স্কলারশিপ পাবেন আপনার টিউশন ফি থেকে। যেমন ধরুন মনে করেন আপনার টিউশন ফি হচ্ছে 20,000 পাউন্ড, সেক্ষেত্রে আপনি 5,000 পাউন্ড আপনি এখান থেকে আপনার ডিডাকশন হতে পারে। অর্থাৎ 5,000 পাউন্ড আপনি যদি স্কলারশিপ পান, দ্যাট মিনস বিশাল একটা অ্যামাউন্ট। এখানে আপনার 15,000 পাউন্ড তখন থাকবে আপনার টিউশন ফি। অথবা ধরুন আপনার টিউশন ফি 18,000 পাউন্ড, আপনি সেখানে যদি 5,000 পাউন্ড পান তখন আপনার টিউশন ফিটা হয়ে যাবে 13,000 পাউন্ড। তাহলে তো বিশাল একটা ব্যাপার। সো এই প্রস্তুতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেকে শেষ মুহূর্তে এসে তাড়াহুড়ো করি, তাড়াহুড়ো করার ক্ষেত্রে দেখা গেল আমি যাওয়ার কথা জানুয়ারি সেশনে, কিন্তু কাগজপত্র সব আমি অ্যারেঞ্জ করতে পারিনি। সেক্ষেত্রে আমার দেখা গেল যাওয়া লাগতেছে জুন সেশনে অথবা সেপ্টেম্বর সেশনে, তাহলে আমার সময়গুলো নষ্ট হচ্ছে। কিন্তু আপনি আগে থেকে যদি এই কাজগুলো করে রাখুন, আবার ইউনিভার্সিটির বা রেফারেন্স লাগে, যেমন আপনি যদি মাস্টার্স করতে আসেন তাহলে আপনার যে ইউনিভার্সিটিতে আগে পড়াশোনা করছে সেই ইউনিভার্সিটির রেফারেন্স লাগবে 2জন প্রফেসর বা 3জন প্রফেসরের। এই রেফারেন্সগুলো আপনারা আগে থেকে সংগ্রহ করুন, সংগ্রহ করে রাখুন, যাতে আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন এগুলো নিয়ে যাতে দৌড়াদৌড়ি করতে না হয়। সব কিছু আগে থেকে প্রস্তুত করে থাকবেন, একবারে টোটাল প্রস্তুতি নিয়ে তারপর আপনি অ্যাপ্লিকেশন করুন। ইনশাল্লাহ অ্যাপ্লিকেশন করার পরে দেখবেন যে আপনার সাকসেস রেটটা অনেক কার্যকর হবে বা অনেক ভালো হবে আল্লাহর রহমতে ইনশাল্লাহ। সবার প্রতি আন্তরিক ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।